বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আবার নিয়ে আসলাম প্রথম শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষার প্রশ্নপত্র কিভাবে আসে, এর উত্তর কিভাবে লিখতে হয়। অবশ্যই গুরুত্বপূর্ণ ছোটদের জন্য। তার আগে বলে নেই, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, যার ফলে আপনি সব ধরনের ভিডিও সহজে পেয়ে যাবেন। তো শুরু করা যাক। যে ছেলেটা বা মেয়েটা পরীক্ষা দেবে তার এরকম একটা প্রশ্ন দেবে। তো সেই ক্ষেত্রে এই প্রশ্নগুলো তারা দেখে উত্তর করতে পারে না, বিভ্রান্তে পড়ে যায়। যদি এই ভিডিওটা বা এই প্রশ্ন তারা দেখে তাহলে সহজে অ্যান্সার করতে পারবে। যাই হোক, আমরা একটা ছেলে মনে করি বা একটা মেয়ে মনে করি, মিম, তার নাম এইভাবে লিখবে, MIM। এখানে তার নাম লিখবে, এখানে রোল নং লিখবে 1 মনে করলাম। এটা অবশ্যই ইংলিশে লিখলে ভালো হবে বা বাংলায়ও লিখতে পারো। এটা ক বা খ, ক বা খ। এখন গুড বাই প্রথম পরীক্ষায় এটাই আসে, তাই প্রথমে কি করতে হবে, এই গুড বাই এই প্রথম খবর লিখে দিতে হবে। GOOD, গুড বাই, বাই। আবার লিখতে হবে গুড বাই, বাই। অর্থাৎ এই লাইনটাই এই দুই জায়গা হবে, এই লাইনে আর এই লাইনে। আর মাঝখানে যে লাইনটা হবে, ইটস IT, S, it's the int END, it's the int of the day, of the day। আমি কম্পিউটার সুন্দর করে লিখতে পারি না, শিখতেছি একবারে। ডে এইভাবে লিখে দিতে হবে। আবার পরের কপি লিখতে হবে গুড বাই, GOOD, গুড বাই, বি, এটা BYE, গুড, GOOD, গুড বাই, BYE। আর এখানে লিখতে হবে নাও, NO, ডাউনলোড নাও, ইটস IT, S, ইটস টাইম, TIME, টাইম টু প্লে, PLAY। এভাবে লিখে দিতে হবে। তারপর আমরা 2 নাম্বার যাই। 2 নম্বরে আছে শব্দার্থ লিখো, অর্থাৎ ইংরেজিতে আছে, বাংলা লিখতে হবে। বরসই বই, এবার সুন্দর করে লিখে দিতে হবে। এগ মানে ডিম, ডাসকে ডিমা। হেন মানে মুরগি, মাসকের মৌরা মোর, গাছকের গি। সব বছরে একই প্রশ্ন আসে, একটু আগে পাশে হয়। এলিফ্যান্ট মানে হাতি, পেলে মানে খেলা করা, করয় করা। আর ডগ মানে কুকুর, কষ্কের কো র, কুকুর।
এভাবে লিখে দিতে হবে। এখন ইংরেজি থাকলে বাংলা লিখতে হবে অ্যান্ট, এ এন টি অ্যান্ট। টুপি, এইচ এ টি হ্যাট, এইচ এ টি হ্যাট। দরজা, ডোর, ডি ডাবল ও আর, ডি ডাবল ও আর, ডোর। বল, বি এ ডবল এল, বল। বিড়াল, সি এ টি, ক্যাট। মাছ, এ ফিশ, এফ আই এস এইচ, ফিশ। তারপরে এলোমেলো থাকলে আমাদের সোজা করে দিতে হবে, অর্থাৎ এটা আমাদের দেখে বুঝতে হবে যে কি এলোমেলো আছে। এখানে ডি ও জি আমরা কি করব, সোজা করে দেব। ডি ও জি, তারা উল্টো পাল্টা দিছে, এখানেও তাই। সি এ টিকেট, সি এ টিকেট। আর এখানে হেন, এইচ সি এন, এইচ সি এন, হেন। এখানে এক, ই ডাবল জি, এক। এখানে অ্যান্ট, এ এন টি, উপরে থেকে লক্ষ্য করলেই পড়া যায়। আর এখানে বড় হাতের অক্ষর দিয়ে দিছে, সেক্ষেত্রে যেটা বাকি আছে সেটা এখানে আমাদের লিখতে হবে বি, সি, এখানে ডি, এখানে ই, এফ, জি, এইচ, আই, জে, কে এল, জে কে এল, এটা হবে এল, এম এন, ও পি কিউ, আর এস টি, এটা অবশ্যই মাত্রার উপর দিতে হয়, ইউ ভি ডাব্লিউ এক্স, ওয়াই জেড, এরকম লিখে দিতে হবে। এই বছর হয়তো ছোট হাতের আসতে পারে। তারপর 6 নম্বর, লাস্টে একটা অক্ষর দিতে হবে যেটা আমাদের শব্দ হয়। এ এন, এখানে এন দিলে হয় এন, এ এন টি অ্যান্ট। বি এ ডবল এল, বল, এখানে এ দিতে হবে। সি এ টি ক্যাট, এখানে এ দিতে হবে। ই ডাবল জি, এখানে জি দিতে হবে। ডি ও জি, এখানে দিতে হবে। তারপর 1 থেকে 5 পর্যন্ত লিখতে হবে। আমরা প্রথমটা দিয়ে দিচ্ছি, আমরা 1 লিখব, 2, 3, 4, 5, 10 পর্যন্ত আসতে পারে। তারপর নিচের প্রশ্নের উত্তর ইংরেজিতে লেখো, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি। আমরা যেহেতু আগে মিম লিখেছি, সেই মিম লিখছি, এম আই এম, মিম। হোয়াট ক্লাস আর ইউ ইন, কোন ক্লাসে পড়ো। 1, এরকম 1 দিলে হবে, অথবা ও এন ই 1 এরকম দিলেও হবে। আশা করি তোমরা এইভাবে উত্তর করবে প্রশ্নপত্র নিয়ে। এখন আমরা গণিতে যাই। 1 থেকে 10 পর্যন্ত কথায় লিখো। এখানে লিখতে হবে এ ক 1, এ ক 1। এখানে লিখতে হবে 2, 10 কে 2, রস্যই 2। এখানে 3, 10 কে 3, দন্ত ন 3। এখানে 4, এখানে 5, পয়সানের আকার 5। এখানে 6, ছ অন্তস্থ 6, ছ অন্তস্থ, ছোট করে লিখতে হবে, এই পাশে পাশে না যায়। 7, এখানে 7, 7, 8, 8:30, 9, 9 অন্তস্থ 9। এখানে লিখতে হবে তাহলে 10। তারপর আমরা নিচে দেখতে পাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত অঙ্কে লিখতে হবে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এরকম লিখে দিতে হবে। তারপর আমরা 3-এ যাই। ছোট থেকে বড় ক্রমে সাজাবো, অর্থাৎ সিঁড়ির নিচ থেকে উপরে যেতে হবে। এখানে সবার ছোট 2, আমরা আগে 2 দিতে হবে, কমা। তারপরে 2 এর পরে বড়, 2 এর চেয়ে একটু বড়, দ্বিতীয় সিঁড়ি 4, তৃতীয় সিঁড়ি 6,
চতুর্থ সিঁড়ি 7, পঞ্চম সিঁড়ি 8, এরকমভাবে উপরের দিক যেতে হবে। আর বড় থেকে ছোট ঠিক একই, উল্টায় দিলেই হয়। বড়, সবার বড় সিঁড়ি 9, বড় থেকে তারপরে পরের সিঁড়ি 5, কমা কমা দিতে হবে। তারপরে 4, তারপরে 3, 4 গেল, 3 গেল, 1 পরে 1, এরকম ভাবে সাজাই দিতে হবে। যোগ করো, তাহলে এখানে 5 টাকাটি আর 2 টাকাটি 5, 6, 7, এখানে 7 টাকাটি আর 3টি যোগ অর্থাৎ 10, আর বিয়োগ 7টা থেকে 3টা গেলে এরকম ভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 3টা গেলে 4টা থাকে। 8টা থেকে 4টা গেলে, এই যে আমরা 8টা দিয়ে যদি 4টা কাটা দেই তাহলে 4টা থাকে। এরকম ভাবে করে দিতে হবে। আর খালি ঘর পূরণ, এখানে 1-এর পর 2 হয়, 2 দিতে হবে। তারপর 3 দেয়া আছে, 4 দেয়া আছে, 5 নাই, 5 দিতে হবে। তারপরে 6, 7, 8, 9, 10। এখন 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যা। জোড় 2, 4, 6, 8, এটা ভুল, এরকম ভুল গেলে 1 টানতে কাটবে, 8, 10 হয়ে গেল। আর 1 থেকে 10 পর্যন্ত বিজোড় 1, 3, 5, 7, 9। এটা এখন আমরা শেষেরটা যাই। এটা আমাদের গোল, যেটা গোল সেটা হয় গোলাকার বা বৃত্ত, সেটা বৃত্ত বাইরেকার বিড়ি তয় তাই বলে লিখে দিতে হবে। আর এটা 3 ভুজ, 3টা দাগ, ত্রিভুজ, তয়ের ফলা ভয় দীর্ঘ জ। আর এটা 4টা, 1টা, 2টা চতুর্ভুজ বা 4 কোণা, 3 কোণা বা 4 কোণা, এখানে 4 কোণা লেখা যাবে, অথবা চ তস্কেতু ভাস্কর ভু জ। কেউ যদি এটা লিখতে না পারো তাহলে একবার 4 একা 4 আর 4 কোণা, ক কার কো, 9 কানা মধ্যে 9 কানা। আর এটা লিখতে হবে 3 কোণা, তাস্কে 3 আর 3 ক কার কো 9 কানা। এবার আমরা বাংলায় যাই। এখানে লিখতে হবে নাম, সফটওয়্যারের নাম, এখানে রোল নং, আর এখানে শাখা। লেখার পরে কবিতা, আতা গাছুতা পাখি অথবা ইতল বিতল, যে যেটা পারবে এখানে লিখবে, এটাই লিখবে, এতটুকুই, এইটুকের ভিতরে। আর কবির নাম কে লিখেছে সেটা, কবির নাম না থাকলে লেখা লাগবে না। তারপরে লিখবে কি, এখানে লিখবে আত্মা গাছে তোতা পাখি, এই লাইন লিখবে, অর্থাৎ এই লাইনটা উঠাই দেবে। এই খোপে আত্মা গাছে তোতা পাখি, এই খোপে লিখবে ডালিম গাছে মৌ, এই খোপে লিখবে এত ডাকি তবু কথা, এই লাইনে আর কি, কও না কেন বউ, এই লাইনে। অর্থাৎ 4টা লাইন 4টা খোপে দিতে হবে। তারপরে সরেয়াদে একটি শব্দ, সরেয়াদে লেখা যায় আম, সরেয়া ম, আম। রস্বইতে ইট, সহজ সহজ শব্দ লিখতে হবে, রস্বই ট ইট। মতে মই, ম রস্বই মই। আর এখানে চতে চশমা, চ তালে বস, চশ ময়কার, এরকম লিখে দিতে হবে, ফাঁকা দিছে এই জন্য। দতে দই, দ রস্বই, এখানে লিখতে হবে দ, আর এখানে রস্বই দই। তার খালি ঘরে সঠিক বর্ণবোধ শব্দ তৈরি করো। এখানে আপনার রাইকার রা দেই তাহলে হয় রাস। তারপরে রস্বই যদি দেই, রস্বই, এখানে রস্বই লস খেলি তাহলে অবশ্যই। এখানে যদি আমরা ব দেই, ব কবক হয়ে গেল। এখানে এটা দ আছে, এখানে আমাদের চাইকা চা দেই তাহলে হয় আমাদের চাঁদ। অনেক অনেক কিছুই দেখা দেওয়া যায়, যেটা দিলে হবে শব্দ সেটা দিতে হবে। এখানে ও, আমরা ও দিলে হয় ঔষধ। তারপরে এখানে খালি ঘরে দিতে হবে, শুরু হওয়ার পরে সরেয়া আকার দিতে হবে। সরেয়া আকার হলো এরকম, আর টান দিলে হয় রস্বইতে রস্বীকার এরকম, আর দীর্ঘইতে দীর্ঘিকার
এটা ওই পাশ থেকে উল্টো দিকে, রস্যুতে রস্যুকার এরকম, দীর্ঘকার এই যে এরকম, রিকার এরকম, একার এই দিক, ওইকার একার এই উপরে এরকম, ওকার একার আকার এরকম, আর ওকার একার আর আকারের ওইকার এরকম। তারপরে নিচে আছে, এখানে আমরা কার দিয়া স বাস্কের আমরা এনে বাস্কের দিলে আমাদের হয়ে গেল। এখানে আমরা আকার দিয়ে ডাব, ডেকার ডাবা ডাব। এখানে আমরা যদি দয় দীর্ঘি দেই নদী হয়ে যায়, ন দয় দীর্ঘি। এখানে কয়রেখারের কিরি দিলে কৃষক হয়ে যায়। আর এখানে কৌকার কৌটার কাটা, এখানে কয়কার কা দিলে এটা একটা কাটা তা হবে, বা কৌটা কৌকার কৌটা একটা। আর ডান দিকের বর্ণ বাম দিকের বর্ণে বসাই, তারপরে সৌর হওয়ার পরে কি হবে সরেয়া, এটা আমরা এখানে লিখবো সরেয়া রস্যই, তারপরে এই জায়গার এই দীর্ঘ এটা এখানে লিখবো। তার দীর্ঘ এর পর রস্যু, এই রস্যুটা এখানে লিখবো। তারপর দীর্ঘ দেওয়া আছে রি, এই যে রি এটা লিখবো রি। তারপর এ ওই, এটা ওই দিতে হবে, ও আছে ও দিতে হবে। তারপরে আমাদের যেটা থাকে সেটা এই যে স গা উল্টো পাল্টা আছে, তাহলে আমরা কি গাছ লিখবো, গায়িকার গা, গয়কার গা আগে আনবো আর পরে স দেব গাছ। আর এখানেও তাই, ভাইকার ভা আগে দিব, ভাইকার ভা লস্কের লো পরে দেব, মাঝে দেব, আর তারপরে শেষে ক দিব, তাইলে হয়ে গেল। এখানে থাইকার মাইকার মা আছে, মাইকার মা থাইকার আগে মাইকার মা দিতে হবে, অর্থাৎ যেটা দিলে হবে যেভাবে। তারপর থাইকার এটা থাইকার ভালো হলো না, অর্থাৎ এই থাইকার তার চশমা স, তাহলে সস, বইকার মা সাজিয়ে লিখতে হবে। এখানে ঢয়কার ডা আছে, এখানে আমাদের ঢয়কার ঢা ক, আমরা ঢয়কার ঢা আগে যদি দেই ক ঢা কয় এরকম ভিতরে লিখতে হবে। তারপরে খালি ঘর পূরণ করো, ইগোলোর ড্যাশ কোণে ঈশান কোণে, এই ঈশানটা এখানে লিখে দিতে হবে। আর উর্মিদরে সাগর কোণে এইখানে লিখে দিতে হবে এই শব্দটা। আর ফার্স্টে ফুলের নাম সহজ সহজ, জবা, তারপরে কদম, কদম, 5টা মাছের নাম আসতে পারে, কেয়া কমা কমা দিয়ে লিখতে হবে, কেয়ার কে আন্তঃস্থায়িকারা কেয়া, জুই, রসকে জুরস, গাধা, গয়কার গা, ধাইকার ধা, গয়কার গা ধাইকার দা গাধা, সন্দেহ দিতে হবে, এরকমভাবে লিখে দিতে হবে। এই ছিল আমাদের আজকের প্রথম সাময়িক পরীক্ষার 3টা প্রশ্ন। আশা করি সবারই যারা প্রথম শ্রেণী আছে, যার ছেলে সন্তানেরা অবশ্যই উপকৃত হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।